হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। তো আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি। তো আজকের ব্লগটা আরেকটু অন্যরকম হবে, প্রত্যেক দিনের মতো নয়। তো প্রত্যেক দিনই তো আমি ব্লগ দেওয়ার চেষ্টা করি তোমাদের, তো তার মধ্যেও কিছু সমস্যার কারণে আমি তোমাদেরকে ব্লগটা দিতে পারছি না। তো সেই জন্য সবাইকে সরি। তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখন এসেছি রাস্তায় ঘুরতে। তো আমাদের সেই রাস্তাটা, ভাইরাল রাস্তাটা, তো ভিউটা খুবই সুন্দর এখন। তো এখন বিকেল হয়ে গেছে যেহেতু, তো সেজন্য ভাবলাম একটু যাই, রাস্তা দিয়ে ঘুরে আসি, আর তোমাদের সঙ্গেও কিছু শেয়ার করা যাবে সেই জন্য। তো আগের দিনকে যে ব্লগটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, যে দেখো ধান ক্ষেত ছিল, তো দেখো রাস্তার ওপাশে যে ধানের জমিগুলো ছিল সবই কাটা হয়ে গেছে। এই দেখো খড়গুলো, এই দেখো খড়গুলো দেখো, এই দেখো খড়গুলো পুরোই এখানে রয়েছে। খড়গুলো প্রচুর খড় রয়েছে, এখানে অনেক খড় রয়েছে। আর এই দিকটা পুরো কাটা হয়ে গেছে, আর এই দিকটা আছে দেখো পাট। আর আগের দিনকে তোমাদেরকে দেখেছিলাম পাট গাছগুলো খুবই ছোট ছিল, কিন্তু আজকে দেখো অনেকটা বড় হয়ে গেছে পাটের জমি। দেখো অনেকটাই বড় হয়ে গেছে। তো এখন তো বর্ষার সিজন, তো সেই জন্য বৃষ্টি হলেই বড় হতে থাকে। দেখো অনেকটাই বড় হয়ে গেছে, এদিকটা অনেকটাই বড় হয়ে গেছে। আর তোমরা তো জানোই, আমাদের বাড়ি থেকে মাঠটা খুবই অল্প একটু সময়। তো বাড়ি থেকে তাকালেই দেখা যায় আমাদের মাঠটা, আর মাঠের গা দিয়েই পুরো এরকম রাস্তা চলে এসছে, পুরোটাই ফাঁকা। তো মাঠ আছে, সঙ্গেই অনেক কিছু চাষ করা হয়। তোমাদেরকে তো আমি সব কিছু দেখাই ব্লগ করে, কি চাষ করা হয় না হয় এইদিকে। তো এখন যেহেতু পাটের সিজন, সেই জন্য পাট লাগানো হয় এখন চারিদিকে। আর রাস্তার উপরে আমি চলে এসেছি, ওটা নিচু নিচু জমিগুলো, তো রাস্তার উপরে আমি চলে এসেছি। আর এইখানে খুবই ছোট ছোট পাট গাছ, একদম ছোট ছোট। এই দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, খুবই ছোট ছোট পাট গাছ, খুবই ছোট ছোট যেগুলো বলে। আর পরশু দিনকার রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে না খুবই সুন্দর, তাড়াতাড়ি বড় হয়ে যায় পাটেরগুলো। আর এখন দুপুরবেলা যেহেতু, তো মাঠে অনেকেই কাজ করছে মাঠে। এখন পাট নিড়ানো আছে, তিল নিড়ানো আছে, এইসব অনেক কাজ আছে। তো সেই জন্য সবাই মাঠে এখন আছে। আর দেখো এইদিকে কি সুন্দর লাল শাক, এই দেখো পাট শাকের মধ্যে রয়েছে লাল শাক, এখানে অনেক লাল শাক, এই দেখো। আর আগে যেহেতু তোমাদেরকে দেখিয়েছিলাম যেখানে শশা ক্ষেত ছিল, তো সেইখানে আবার মনে হয় শশা লাগিয়েছে, কারণ এখন তো আবার বর্ষার সিজন আসছে। তো এখন সবজিতে অতটা জলের প্রয়োজন হবে না, খুব সুন্দর হবে সবজিগুলো। এই দেখো, আর এই দেখো এবার বসে রয়েছি মাঠের আইলে, খুব সুন্দর। আর কি বলবো, বাড়িতে প্রচণ্ড গরম, কিন্তু এই গরমের মধ্যে দিয়েও যদি তুমি মাঠে আসো, মাঠে প্রচণ্ড হাওয়া পাবে। আর তোমরা যাদের মাঠের দিকটা বাড়ি, তোমরা অবশ্যই জানো কীরকম ভিউটা হয় মাঠের। এই দেখো পুরো ফাঁকা, চারিদিকে শুধু মাঠ। বাপরে, প্রচণ্ড রোদ। আমি দুপুরবেলা এসেছি, তো সেই জন্য মাঠে রোদে তাকাতে পাচ্ছি না, এত রোদ এই দিকটায়। আর দেখো ওইদিকে আছে তিল, তো পাটের মধ্যে কিছু কিছুটা তিলও লাগানো আছে, অনেকটাই তিল লাগানো আছে, পাট আছে। আর এইগুলো দেখো,
এগুলো হচ্ছে শশার জমি। আর ওই দিকটায় যে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো মাচা করা, ওই মাচা করা জমিটা হচ্ছে গিয়ে তোমার পটলের জমি। তো ওখানে পটল চাষ করা হয়। আর এই দেখো, দেখতে পাচ্ছ এত রোদ যে পিয়ার এখন জল পিপাসা পেয়ে গেছে, আর আমারও জল পিপাসা পেয়ে গেছে, একটুখানি শুধু থেকেছি। আর এর মধ্যে দেখো, আর আমাদের এই মাঠে আসলে কি হয় জানো তো, সবজির তোমার অভাব হবে না, বিভিন্ন ধরনের শাক সবজি। তোমার যদি ইচ্ছে হয় তুমি মানে বাইরে থেকে মানে ভাতটা চাপিয়ে দিয়ে আসলেও তোমার ততটা অসুবিধা হবে না। এখানে সব রকমের সবজি পাবে তুমি। দেখো এখানে আছে নানান রকমের সবজি। আর একটা জিনিস দেখাই, এই দেখো এটা হচ্ছে বেগুন। দেখো অনেকটা জমি নিয়ে এই বেগুনের ক্ষেত। তো প্রত্যেক দিনই তোমাদেরকে আমি কিছু না কিছু দেখানোর চেষ্টা করি। অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। টাটা।